কানাডা নয়, এই মুহূর্তে গ্রুপ ডি থেকে সবচেয়ে বেশি মন খারাপ আফগানিস্তানের, কেননা নিউজিল্যান্ড জিতে গেছে মানে অফিসিয়ালি বিদায় নিশ্চিত হয়ে গেল আফগানিস্তান। হ্যাঁ দর্শক, গ্রুপ ডি থেকে নিউজিল্যান্ডের এই জয়ে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, বাদ পড়ে গেল আফগানিস্তান, আরব আমিরাত এবং কানাডা। আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরোপুরি কানাডাকে সাপোর্ট করছিল আফগানিস্তান, কেননা কানাডা জিতলে তাদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সেটাকে একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে কানাডাকে। 174 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তারা খেলা শেষ করে দিয়েছে 15 ওভারের মধ্যেই। তবে শুরুটা দারুণ করেছিল কানাডা। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 173 রানের বিশাল লক্ষ্য। দলের হয়ে সর্বোচ্চ 65 বলে 110 রানের দুর্দান্ত ইনিংস খেলেন যুবরাজ চামরা। গড়ে নিয়েছেন এবারে টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড। 19 বছর বয়সী এই ব্যাটসম্যান দারুণভাবে কানাডাকে পৌঁছে দিয়েছিলেন লড়ুক এক সংগ্রহে। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না নিউজিল্যান্ডের। শুরুতেই ফিরে যান টিম শেফার্ড, এরপর ব্যর্থ হন ফিন এলেন। তাই তো 30 রানের মধ্যেই পরপর 2 উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে দলকে দারুণভাবে তুলে নিয়ে আসেন গ্লেন ফিলিপস। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রাচিন রবীন্দ্রা। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস অপরাজিত থাকেন 36 বলে 76 রান করে এবং 39 বলে 59 রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থেকেই দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রাচিন রবীন্দ্রা। তাতে নিউজিল্যান্ডের 8 উইকেটের জয়। আর এই জয়ের মাধ্যমে গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সুপার 8-এ। অথচ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বাদ দিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে সেমিফাইনালের 4 দলের মধ্য থেকে। সেখানে জায়গা করে দিয়েছিল আফগানিস্তানকে, নিজের দলকে নিজেই জায়গা করে দিয়ে নিউজিল্যান্ডকে বাদ দিয়ে দিয়েছিলেন তিনি। এবার সেই নিউজিল্যান্ডের কাছেই প্রথম ম্যাচে হেরে এবং আবারও নিউজিল্যান্ডের মাধ্যমেই এবারে টি-20 বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আফগানিস্তানের। কথায় আছে অতিরিক্ত কিছুই ভালো না। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আফগানিস্তান যেভাবে নিজেকে সেমিফাইনালিস্ট দাবি করেছিল, শেষ পর্যন্ত তাদের এই পরিণতি।